শুভ সকাল বন্ধুরা, আমি আবারও আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা কমন টপিক সম্পর্কে আলোচনা করব, যেটা কম বেশি সবাই জানো, এক্সপিরিয়েন্সড সবাই এটার সাথে। তো আজকের টপিক হচ্ছে ফিভার অর পাইরেক্সিয়া। তো ফিভার আর পাইরেক্সিয়া টপিকটা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে বডি টেম্পারেচার। একজন অ্যাডাল্টসের নর্মাল বডি টেম্পারেচার কত থাকা উচিত? তো এটা কম বেশি সবাই জানো আশা করি। তো নর্মাল বডি টেম্পারেচার কত থাকা উচিত? 97 টু 99 ডিগ্রি ফারেনহাইট, বা সেলসিয়াসে বলতে গেলে তাহলে এটা কত হবে? 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড টু 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বন্ধুরা, আমি আজকে ফিভার বা পাইরেক্সিয়া সম্পর্কে একটু ডিটেলসে বলবো। ডেফিনেশন কি? ফিভার ইজ ডিফাইন্ড অ্যাজ হোয়েন দ্য বডি টেম্পারেচার ইজ রাইজ অ্যাবাভ দ্য নর্মাল বডি টেম্পারেচার, মিন্স কত? 97 টু 99 ডিগ্রি ফারেনহাইট। মানে কি, যখন আমাদের বডি টেম্পারেচারটা নর্মালের থেকে বেশি হবে তখনই সেটাকে আমরা ফিভার বা পাইরেক্সিয়া বলবো। অর কত সেন্টিগ্রেডে? না, 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড টু 37.2 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যখন হবে তখনই আমরা সেটাকে ফিভার বলবো। ডেফিনেশন বললাম, এরপর বলবো মেকানিজম অফ ফিভার। তো এখানে তোমরা ফলো করো মেকানিজম অফ পাইরেক্সিয়াটাকে। মেকানিজম অফ পাইরেক্সিয়াটা কি? মেনলি পাইরেক্সিয়া রেজাল্টস ফ্রম দ্য অল্টারেশন ইন দ্য হাইপোথ্যালামিক সেট পয়েন্ট। তো আমাদের বডিতে একটা হাইপোথ্যালামিক সেট পয়েন্ট থাকে। দেখো, প্রথমেই বলি, ফিভার কিন্তু ইটসেলফ এটা কোনো ডিজিজ কন্ডিশন নয়, ঠিক আছে? এটা একটা সাইন, এটা একটা প্রোটেক্টিভ ফাংশন অফ দ্য বডি। মানে আমাদের বডিতে যখন বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাই বা ভাইরাস বা অ্যান্টিজেন, যে কোনো ধরনের অ্যান্টিজেন যখন এন্টার করে তখন আমাদের বডি অটোমেটিকলি তার টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয় নর্মালের থেকে। ঠিক তখনই ফিভারটা অকার্স হয়। তো ফিভার মেনলি এটা একটা ডিফেন্স মেকানিজমস, যে বডিতে কোনো বাইরে থেকে সার্টেন টাইপ অফ অ্যান্টিজেন এন্টার করলে তখন বডি অটোমেটিকলি তার টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। এরপরে আসি স্টেজেস অফ ফিভার। মেনলি 3টে স্টেজ হয় ফিভারের। ফার্স্ট স্টেজটা হচ্ছে অনসেট অর ইনভেশন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফাস্টিজিয়াম অর স্টেডিয়াম। থার্ড স্টেজ হচ্ছে ডিফারভেসেন্স অর ডেক্লাইন। এই 3টে স্টেজকে আমি একটা গ্রাফের মাধ্যমে আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। তো প্রথম অনসেট মানে কথাটার মানে তোমরা সবাই বুঝতে পারছো যে যখন ফিভারটা স্টার্ট হচ্ছে, এটা সাডেনলি হতে পারে বা গ্রাজুয়ালি হতে পারে। তাহলে আমি যদি এরকম করি, মানে স্টার্ট হচ্ছে জাস্ট সাডেনলি আর গ্রাজুয়ালি, এটাকে আমরা অনসেট বলবো। দেন ফাস্টিজিয়াম অর স্টেডিয়াম, যেটা মানে হচ্ছে বডি টেম্পারেচার এমন একটা লেভেলে পৌঁছে যায় যেখানে ম্যাক্সিমাম লেভেল থাকে এবং এটা কনস্ট্যান্ট থেকে যায়, মানে কিছুদিন এরকমই টেম্পারেচারটা ধরে রাখবে। দেন হচ্ছে ডিফারভেসেন্স আর ডেক্লাইন, থার্ড স্টেজ, যেখানে কি হবে, বডি টেম্পারেচারটা আস্তে আস্তে ডিক্লাইন হবে। এটা যদি গ্রাফ ধরি তাহলে এটা যদি অনসেট হয় তাহলে এটা হবে ফাস্টিজিয়াম আর স্টেডিয়াম, আর এই গ্রাফটা তাহলে হবে ডিফারভেসেন্স অর ডেক্লাইন। তো এই গেল ফিভারের 3টে স্টেজ। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কমন কোর্স অফ পাইরেক্সিয়া অ্যান্ড ইটস রেজলিউশন। তো এখানে কিছু কমন টার্মস রয়েছে যেগুলো এলিভেটেড বডি টেম্পারেচারটাকে ডিফাইন করে, আর সেগুলোর কিছু ডেফিনেশন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে আছে ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার মানে কি, আমি সহজ ভাষায় বলে দিচ্ছি। ধরো তোমার বডিটা বেড়ে যাচ্ছে, আবার নর্মালে চলে আসছে, আবার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আবার নর্মালে চলে আসছে, সেটাকে বলছে ইন্টারমিটেন্ট ফিভার। দেন হচ্ছে রেমিটেন্ট ফিভার। রেমিটেন্ট ফিভার মানে কি, বডি টেম্পারেচারটা তোমার গ্র্যাজুয়ালি মানে রাইজ হয়েই যাচ্ছে, মানে বেড়েই যাচ্ছে টেম্পারেচারটা কমছে না, বাট এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে টেম্পারেচারটা, বাট কখনো নর্মালে আসছে না। তারপর কনস্ট্যান্ট ফিভার, মানে এখানে তোমার বডি টেম্পারেচারটা
কনস্ট্যান্টলি সেম রয়েছে, মানে বেড়েছে কিন্তু সেম রয়েছে, সেই টেম্পারেচারটাকেই মেনটেন করছে। দেন রিল্যাক্সিং ফিভার মানে কি, বডি টেম্পারেচার ধরো মাঝখানে একদিন নর্মালে এসে গেছে, আবার পরের দিন থেকে ফিভার স্টার্ট হয়েছে, এটাকে বলে রিল্যাক্সিং ফিভার। দেন কি, রিজলিউশন অফ পাইরেক্সিয়া বাই ক্রাইসিস, মানে সাডেনলি বডি টেম্পারেচারটা এলিভেটেড থেকে নর্মালে চলে এলো, সেটাকে বলছে রিজলিউশন অফ পাইরেক্সিয়া বাই ক্রাইসিস। আর রিজলিউশন অফ পাইরেক্সিয়া বাই লাইসিস, এটার মানে হচ্ছে গ্র্যাজুয়ালি টেম্পারেচারটা নর্মালে চলে আসছে। দেন আসছে টাইপস অফ পাইরেক্সিয়া আর ফিভার যদি বলো তুমি, তো এখানে কিছু টাইপস রয়েছে, তোমরা এটা মুখস্থ করে নেবে, কারণ এটা মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই। হাইপোথার্মিয়া প্রথমেই। হাইপোথার্মিয়া মানে কি, হাইপোথার্মিয়া কথাটার মানেই বুঝতে পারছো, হাইপো তো থার্মিয়া মানে টেম্পারেচার, হাইপো মানে কম। যখন বডি টেম্পারেচারটা নর্মালের থেকে কমে যাচ্ছে তখন সেটাকে হাইপোথার্মিয়া বলে। তাহলে এটার রেঞ্জটা কি হবে, বিলো 95 ডিগ্রি ফারেনহাইট বা বিলো 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলছে হাইপোথার্মিয়া। দেন সাবনর্মাল টেম্পারেচার, সাবনর্মাল টেম্পারেচারটা কত, 95 টু 98 ডিগ্রি ফারেনহাইট। পাইরেক্সিয়া মানেই তো ফিভার, লো পাইরেক্সিয়া মিন্স টেম্পারেচার আছে কিন্তু এক্সট্রিম লেভেলের বেশি নয়, কম, 99 টু 100 ডিগ্রি ফারেনহাইট। দেন মডারেট পাইরেক্সিয়া, মডারেট পাইরেক্সিয়ার যে টেম্পারেচার কত, মডারেট 100 টু 103 ডিগ্রি ফারেনহাইট। দেন হাই পাইরেক্সিয়া, যেটাতে টেম্পারেচার 103 টু 105 ডিগ্রি ফারেনহাইট। দেন হাইপার পাইরেক্সিয়া, এখানে টেম্পারেচার 105 ডিগ্রি ফারেনহাইট অ্যাবাভ। এখানে আমি পিকচারটা দিয়ে দিয়েছি, এখানে সবাই ফ্রেশ করে আছে, এটা দেখে নেবে সবাই। আর কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সলভ করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।